মাহে রমজানুল মুবারকে অনেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন সাহরি খাওয়ার আগে কিংবা পরে। অনেক ভাই বোনেরা জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হবে আর কত রাকাত পড়লে হবে এবং তাহাজ্জুদ নামাজের নিয়মটি কি জানার জন্যে অনেকেই কমেন্ট সেকশনে এসে কমেন্টস করেছেন, ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন আমরা তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়মটি জেনে নেই। তাহাজ্জুদের নামাজ প্রধানত 12 রাকাত। এই 12 রাকাত নামাজ কিভাবে আপনি পড়বেন? একদম ওযু করার পর সবার প্রথমেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এরপর আপনি 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। যদি আপনার হাতে সময় কম থাকে, যে সাহরি খাওয়ার সময় হয়ে গেছে কিংবা সাহরি করেছি আজানের সময় হয়ে যাচ্ছে, আবার এর ভেতরে যদি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, আপনি যদি এই রকম সময় কম থাকে তাহলে আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি এর থেকেও কম থাকে তাহলে আপনি 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি এর থেকেও কম থাকে তাহলে আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা আমার সাথে সাথে পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপরেও যদি না পারেন মনে মনে নিয়ত করে নেবেন, আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছি তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলে আপনি শুরু করে দেবেন। এবার আমি নিয়মটা বলে দেই কিভাবে পড়বেন। আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধলেন। মহিলারা বুকে বাঁধবেন এবং পুরুষরা নাভির নিচে বাঁধবেন। বাঁধার পর পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা শেষ করার পর সূরা ইখলাস অথবা আয়াতুল কুরসি পড়ে নেবেন। প্রথম রাকাতে আয়াতুল কুরসি যদি পারেন পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হচ্ছে আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি যারা পারেন না, আমার এই চ্যানেলে ঢুকলে আয়াতুল কুরসি সহজে মুখস্থ করার টেকনিক এবং সহজে মুখস্থ করিয়ে দিয়েছে অনেককেই, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আয়াতুল কুরসি প্রথম রাকাতে পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আয়াতুল কুরসি পড়ার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ে আল্লাহু আকবার বলে বসবেন। এখানে একখানা দোয়া আছে, যদি পারেন পড়বেন, আর না পারলে সমস্যা নেই, আবার আরেক সিজদা দিবেন। দিয়ে আপনারা পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার, পরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন। এখন আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না, এখন ডাইরেক্ট সূরা ফাতিহা পড়া শুরু করবেন। সূরা ফাতিহা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস একবার, যদি পারেন 3 বার পড়বেন, কোনো অসুবিধা নেই। আর যদি না পারেন, সময় কম থাকে, তাহলে একবার পড়বেন। একবার সূরা ইখলাস পাঠ করার পর মানে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করার পর রুকুতে চলে যাবেন। রুকু দিয়ে দাঁড়িয়ে যাবেন, আবার সিজদা দিয়ে 2 সিজদা দিয়ে বসবেন। বসার পর তাশাহুদ পড়বেন। এরপর দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ার পর এরপর দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু পরে দুনো দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম ফিরিয়েই মূলত এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের নিয়ম। এভাবে আপনারা 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। অন্য ভাই বোনদেরকে শিখিয়ে দেওয়ার নিয়তে, তারা যেন আমল করতে পারে, এই নিয়তে আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে আপনাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টিকটক যে যেখান থেকে দেখছেন সব জায়গা থেকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।